আসসালামু আলাইকুম। আমি জামাতকে উদ্দেশ্য করে বলছি, তোমরা ১ বছর ধরে স্বৈরাচার পতনের পর তোমরা উঠে পড়ে লেগেছ মাজার ভাঙ্গা, এই সেই। বাংলাদেশে তোমরা ক্ষমতায় যাবে, ক্ষমতায় গেলে বাংলাদেশে কোনো মাজার লাগবে না। আল্লাহর অলিদের বেয়াজ্জতি করছো। গানে বলে না, যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না। তো এই জোর করে যে মাজার টাজার ভেঙেছ, তোমাদের উপর সেই আল্লাহর গজব তোমাদের উপর আসতেছে। এই এনসিপি, চরমনায়, জামাত, তোমরা এই যে তোরা খাচ্ছ, চুরি ডাকাতি, এই যে নারী নির্যাতন, শিশু ধর্ষণ, বলাৎকারী, ছেলেদেরকে বলাৎকার করতেছ। এখন 5 জনকে ধরেছে এনসিপির, তারা নাকি চাঁদা আদায় করতে গিয়েছে। চান্দা চান্দা না, এটির বলে ট্যাগ দিয়ে টাকা আনতে গিয়েছে। আওয়ামী লীগের নেত্রী, সাবেক স্বৈরাচারের একজন এমপির বাসা থেকে টাকা আনতে গিয়েছে। সে, তার স্ত্রী পলাতক, যে এমপি ছিল, মহিলা এমপি, সে পলাতক। তার স্বামীর কাছ থেকে 1 কোটি টাকা দাবি করেছে। 10 লাখ টাকা এনেছে, আরো 50 লক্ষ টাকার জন্য গিয়েছিল, ধরা খেয়েছে। তো এই সবাইকে, এই যে খুন খারাপি, যে দুর্নীতি এই বাংলাদেশে ঘটতেছে, সেই সব খুন খারাপি, নারী নির্যাতন, ছোট ছোট মেয়েদেরকে দর্শন করে মেরে ফেলা, ও ছেলেদেরকে তোমরা বলাৎকার করো, যারা সবাই এই সব কিছুর দায়ভার এনসিপি, চরমনায়, জামাতের উপর চাপবে। আমি 100% শিওর, এই দায়ভার জামাত, এনসিপি, চরমনায় ও বর্তমান সরকার, এই দায়ের সব তাদের গাড়ে যাবে। তারা সেই দায়ভার নিতে হবে।